সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আমার পিছনে যে ক্যালেন্ডারটা দেখছেন, এটা 2025 সালের ক্যালেন্ডার। এটা হচ্ছে এই যে দেখুন, এখানটাতে 1 জানুয়ারি। তো জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানে হচ্ছে আপনি কবরের উদ্দেশ্যে এক পা এগিয়ে যাচ্ছেন। যদি গড় আয়ু 65 বছর হয় বা 70 বছর হয়, তো মোটামুটি আমি বা আমার মতো যারা আছেন জীবনের অর্ধেক বয়স পার করে ফেলেছেন। তো যে সালটা চলে গেল 2024 সাল, এই সালে যদি কারোর সঙ্গে কোনো প্রকার খারাপ আচরণ, কারোর সঙ্গে মনোমালিন্য, কারোর কথা কাটাকাটি, কেউ যদি আমাকে কোনো আচরণে কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন। কারণ মৃত্যু তো অতি সন্নিকটে। যখন তখন আমাদের এখন ইয়ং বয়সের ছেলেপেলে স্টক করে মারা যায়, যখন তখন যে কেউ মারা যেতে পারে। এবং ইসলামের দিকে অগ্রসর হন। ইসলামই হচ্ছে মানসিক শান্তির জায়গা। নামাজে মনোনিবেশ করুন। এবং একটা জিনিস মনে রাখবেন, যেন আপনার যেন আর কেউ ঠকে না যায়। আগামী বছর আপনার দ্বারা যেন কেউ ঠকে না যায়। আপনি যেন কাউকে না ঠকান। বিশেষ করে হকদার, যাদের সঙ্গে আপনার হক, অনেক মামা চাচা খালু থাকে, আপনারা জমি জমা ঠকিয়ে নেয়, টাকা পয়সা ঠকিয়ে নেয়। এরকম করবেন না। কারণ হচ্ছে কবরে তো জায়গা পাবেন মাত্র 3.5 হাত। এত টাকা পয়সা সম্পত্তি তো নিয়ে যেতে পারবেন না। যারা পৃথিবীতে টাকা সম্পত্তিশালী ছিলেন তারা কোথায় আছেন আজকে? তারা নেই। তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আপনি আমিও তো থাকবো না, আপনি আমিও তো চলে যাব। এই যে জাপানে থাকি, জাপানে আমার মতো যেসব প্রবাসীরা থাকেন তারা তো টাকা ইনকাম করেন, প্রত্যেকে অনেক টাকা ইনকাম করেন, টাকা ইনকাম করে ভালো আছেন, কিন্তু খারাপ নেই। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি যে সারাদিন পরিশ্রম করেন, পরিশ্রম করতে করতে তো একসময় মারাও যাবেন। টাকা ইনকাম হচ্ছে, বাড়ি ঘর করতেছেন, সম্পত্তি করতেছেন, নিজের জন্য কি করতেছেন? নিজের জন্য কি আসলেই কিছু করতেছেন? তো একটা জিনিস তো অবশ্যই মানবেন যে আপনি যে ধর্মেরই হন না কেন, কোনো ধর্মই তো আপনাকে বলে না আপনি মানুষ ঠকান, মানুষ ঠকানোর কাজ করেন, বা আপনার দ্বারা কেউ ঠকে যাক। এই কাজগুলো থেকে বিরত থাকেন। আশা করি 2025 সাল সবার জন্য অনেক ভালো হবে। 2025 সালটা, আমার বাবা নেই, বাবা ছাড়া 2025 সাল। আমার বাবা 2022 সালের একেবারে শেষের দিকে মারা গেলেন। 22 সালের শেষের দিকে মারা গেলেন। তো বাবাকে ছাড়া আছি আমরা। আমার মা আছে বয়স্ক মা, বয়স্ক মার জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি, আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন। প্রবাসী জীবনে আমরা তো পরিবার পরিজন ছাড়া থাকি, আমাদের তো কোনো আপনজন নেই দেশে। আমরা যখন কাজ করে বাসায় এসে দেখি যে রুম হাহাকার করে, রুমের মধ্যে কেউ নেই। তো আমরা যেন দিন শেষে আমরাও যেন ভালো থাকতে পারি। পৃথিবীর সকল প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশের সবার জন্য দোয়া রইল। সকলকে আবারও নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।